হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আমার আজকে ভিডিও হচ্ছে যে আমার আম্মা কিছুদিন আগে চিটং গেছিল আমার খালার বাসায়, বড় খালার বাসায়। তো সেখান থেকে আসার সময় কি কি আমার আন্টি আমাদেরকে পাঠাইছে এটা দেখানোর জন্য। দেখেন, আমার আন্টি এক পাতিল, বড় পাতিলের এক পাতিল হচ্ছে যে টমেটো সস পাঠাইছে। দেখেন, হাতে বানাইছে টমেটো সসগুলো। আরও আরও আছে, আরও 5 লিটারের মতো আছে। ওগুলো ফ্রিজিং করে রেখে দিয়েছি আপাতত। এগুলো একটু গরম করে রাখতে হবে, তাই নামানো। লাল টকটকে কি সুন্দর দেখছেন সসগুলো, কি সুন্দর ঘন হয়েছে, অনেক মজাদার। আমি একটু খাইছি, বেশ ভালোই লাগছে আমার থেকে। তারপরে আরও পাঠাইছে বেসন, হাতে ভাঙানো বেসন। আমার আন্টি ডাল দিয়ে বেসন তৈরি করে দিয়েছে আমার আম্মার জন্য, বলতেছে রোজার জন্য লাগবে আপনাদের। তারপরে হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার, যেহেতু আমি নোয়াখালীর মানুষ, সেহেতু নোয়াখালীর মানুষরা চিনবে অনেকেই, অনেকে হয়তো চিনবে না, যারা নিউ জেনারেশনের তারা চিনবে না। আমরাও চিনতাম না, আমরাও আমাদের মা থেকে জানছি, খালার থেকে জানছি। এটা কি বলতে পারবেন আপনারা? আচ্ছা থাক, আমি বলে দিই। এটা হচ্ছে যে কলের তৈরি সেমাই, মানে হাতে সেমাই করে এটা। এই সেমাইটা হাতে করে, 2 রকমের সেমাই দিছে। এটা হচ্ছে যে মেশিন, এক ধরনের কল থাকে, হাতে চালায় ওইটা, ওই কলের মেশিন দিয়া এই সেমাইটা বানায়। এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানাইছে, আর এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা তারপরে হচ্ছে যে আমার চালের গুঁড়িও দিয়ে দিছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাই আমার, সেটা হচ্ছে যে একটা মজাদার খাবার, গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়। এটা কি বলতে পারবেন গাইস? এটা হচ্ছে যে লাল টকটকে রসুন দিয়ে মরিচ দিয়ে বাটা। আমাদের এখানে রসুন মরিচ বলে, নোয়াখালীর ভাষায় রণ মরিচ বলে। এটা হচ্ছে যে আপনার শুটকি দিয়ে ভর্তা করা যায়, তারপর হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাওয়া যায় ভাইজা। তারপরে বিভিন্ন ভুনার সাথে দেওয়া যায় আপনার। এটা কিন্তু মানে আলাদাও খাওয়া যায়, গরম গরম ভাত দিয়ে খেতেও কিন্তু সেই মজা হয়। তো দেখেন সবাই, আমার আন্টি অনেক কিছু পাঠাইছে, আরও অনেক কিছু পাঠাইছে যা আসলে এখন দেখানো পসিবল না। আমি কিছু জিনিস গোছাই ফেলছি, তো তখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আন্টি কি কি পাঠাইছে। তো আপনাদের থেকে কেমন লাগলো জানাবেন সবাই। আর আমার আন্টির জন্য, আমার আম্মার জন্য দোয়া করবেন সবাই। আজকে এতটুকুই রাখি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই পেজে ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।